শীত পড়েছে জোরদার, কারোর স্বপ্ন দার্জিলিং, কারোর স্বপ্ন ওল্ড মগ, কেউ দেখাচ্ছে ওটা, আবার কেউ শেখাচ্ছে ব্লগ থেকে খোলা পদ্ধতি, সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গা থেকে আপনি ব্লক হয়ে গেছেন, তাই তো? আবার কারোর স্বপ্ন ঠাকুর মশাইকে পটানো। পুরোহিত মশাই আমি আমার পছন্দ করেছি, মানে কি হ্যাঁ পুরোহিত মশাই আমার ভালো লেগেছে। বলছি এতদিন লোকের ছাদ্য খেয়েছো, এবার নেক্সট ছাদ্যটা তোমার। হ্যাঁ ক্রাশ খেয়েছি কালকে আমি পাশ করেছিলাম। তাই অ্যাডভান্স বুকিং চলছে। What is up guys? This is Sakas. Welcome to my channel. Welcome to my another episode. তো গাইস আজকে কথা বলবো সোশ্যাল মিডিয়ার কিছু ক্রিঞ্জ ভিডিও নিয়ে, যেগুলো দেখার পর তোমাদেরও মনে হবে সো লেটস স্টার্ট। আমি একজন শান্ত শ্রেষ্ঠ পত্নীনিষ্ঠ ভদ্রলোক। আমির বনপাড়ার বাসিন্দা মোহাম্মদ মোজাফফর মল্লিকের সন্তান মোহাম্মদ রেহান মল্লিক, বয়স 7। গত 15 মাস ধরে বাঁধে বিপত্তি। এক নিমেষে 1.5 কিলো চালের ভাত, 150 পিস রসগোল্লা, 20 থেকে 25টা রুটি এক নিমেষে সাবার করে ফেলছে। বলছি ওটা বাচ্চা না শুয়োরের না, মানে ওই আর কি। নিমেষে 1.5 কিলো চালের ভাত, 150 পিস রসগোল্লা, 20 থেকে 25টা রুটি এক নিমেষে সাবার করে ফেলছে। এমনটাই ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। একটা বাচ্চা নাকি 1.5-2 কিলো ভাত, 150 পিস মিষ্টি, খান 25 রুটি খেয়ে নিচ্ছে। ইয়ার কি হচ্ছে? একে দেশে খাবার অভাব, আবার এ যদি 1.5-2 কিলো ভাত খেয়ে নেয়, 2 দিন পর তো দুর্ভিক্ষ লেগে যাবে। তখন আমরা কি খাবো? আঙুল চুষবো? বলছি ওটা ক্লাসরুম না বিয়ের মণ্ডপ, ধরতেই পারবে না। ছাত্ররা আর ম্যাডামের হাসিটা দেখো। অনেক ছেলে স্কুলে পড়ার সময় ম্যাডামকে ডেকে ক্লাস খায়, আমিও খেয়েছিলাম, কিন্তু বিয়ে করার কথা ভাবিনি। ভাই তো সাহস আছে বলতে হবে। বলছি বোন, দুনিয়াতে কি ছেলে খুবই অভাব পড়েছিল? শেষ পর্যন্ত ছাগলের সাথেই। আয় হায় হায় হায়, এ তো আমাদের বড় বাজারের প্রসেনজিৎ। যাই বলো, প্রসেনজিৎ তো লাগছে। বিশ্বাস করো এই ভিডিওটা দেখার পর টানা 5 দিন কোমায় ছিলাম। ছোট না মানে তোমরা থোন নাড়ানোর স্টাইলটা দেখো, দেখে মনে হচ্ছে প্রসেনজিৎ তৈরি হওয়ার আগে চায়না তার ডুপ্লিকেট বাজারে বার করে দিয়েছে। বিশ্বাস করো এইটা দেখারই বাকি ছিল। পাড়ার লোকের কাছে মার খেয়েও শান্তি হয়নি বলো। ভগবান সে ডরো। আগে ঘরের মধ্যে ছাগলামি করে বেড়াতো, তাও ভালো ছিল, কিন্তু এটা কি? এখানে কারোর মজা আসুক বা নাই আসুক, কিন্তু ডেলিভারি বয়ের ফুল মজা আসছে। না মানে এমনিতেই বৃষ্টির ওয়েদার, তার মধ্যে আবার অনেকটা বৃষ্টির দিনে খিচুড়ি আর ডিম ভাজা খাবার মতো। আমার মনে হয় ডেলিভারি বয়ও মনে মনে ভাবছে আর থোবরা দেখেছি উঠেছিলাম আজ, মজায় মজা আ গিয়া। আর দিদি আমাকে একটা কথা বলো, রাস্তাঘাটে এরকম করে বেড়াচ্ছ, পাবলিক কেলায় না? মজাক বানা কে রাখতে।
আহারে বোন আমার, কষ্টটা আমি বুঝতে পারছি। হাগা না হলে কি করবি বল, জোর করে তো আর বেরোবে না। এক কাজ কর, বাজার থেকে জোলা কিনে নিয়ে আয়, তারপর দেখবি বন্যার মতো হাগা হবে। আরে দিদি, তোমার আই কার্ড ছিঁড়ে গেছে। বাবা ভাবছে মেয়ে আমার কলেজে গিয়ে বই খাতা ছিঁড়ে ফেলছে, এদিকে মেয়ে এক মিনিট দাঁড়াও, জুতোটা নিয়ে আসি। মানলাম ডান্স একটা প্রতিভা, তা বলে সেটা প্রতিভা যেখানে সেখানে দেবার তো কোনো দরকার নেই। এখনকার দিনে এটা ন্যাচারাল ব্যাপার হয়ে গেছে, প্রতিভা থাকলেই স্টেশনে গিয়ে দেখাতে হবে। হে গাইস, এই যে এই ড্রেসটা দেখতে পাচ্ছ, এই ড্রেসটা শুধুমাত্র আমার বাবা আমার জন্য সুইজারল্যান্ড থেকে কোথা থেকে নিয়ে এসেছে? সুইজারল্যান্ড থেকে এই পিঁপড়ে মারা বিষটা আমার বাবা আমেরিকা থেকে নিয়ে এসেছে, খেয়ে দেখবি। আর এই ড্রেসটা কিন্তু দেখতে ভীষণই সুন্দর, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। হ্যাঁ দেখতেই পাচ্ছি, খুবই সুন্দর। ऐसा मत करो मेरी जान। কি বলতো ড্রেসটার কত দাম নিয়েছে জানো? ড্রেসটার দাম নিয়েছে 20 লক্ষ টাকা। কত টাকা? 20 লক্ষ টাকা। नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार। এই প্রশ্ন যে 20 লক্ষ টাকা দাম নিয়েছে কেন, কি এমন আছে এই ড্রেসটার মধ্যে? আসলে দেখো, এই ড্রেসটার মধ্যে না, এই যে দুটো ডানা দেখতে পাচ্ছ, এই দুটো ডানা লাগানো আছে। ওরে আমার পাপাকে পড়ি, আমি তো ভাবছিলাম তুমি ডানা কাটা পড়ি, এখন দেখছি তোমার আবার দুটো ডানাও আছে। না মানে আমি বুঝতে পারি না কোন গ্রহ থেকে আসে এরা। জানি ভাইরাল হওয়ার ইচ্ছা সবার থাকে, তা বলে এইভাবে দেখো আবার কাগজের পোশাকে আগুন না লেগে যায়, রিল ভাইরাল করতে গিয়ে দমকল কর্মীকেই না ডাকতে হয়। ছিঁড়ে ফেলেছি সেই ডায়েরির পাতা, যেখানে লেখা ছিল হাজারো স্বপ্নের কথা, কিন্তু ছিঁড়তে পারিনি আমার মনের পাতা, যেখানে জমে আছে অনেক ব্যথা। কেন ছিটতে পারোনি বোন? হাতে কি নেবা হয়েছিল? কোনোদিন দেখা হলে আমাকে দিও, আমি ছিঁড়ে দেবো। আমি ছিঁড়ে ফেলেছি সেই ডায়েরির পাতা, যেখানে লেখা ছিল হাজারো স্বপ্নের। দেখ বোন, প্রত্যেকদিন সকালে উঠে হরলিক্সের সাথে গ্যাঁজা মিশিয়ে খাওয়া বন্ধ কর। এখন সব স্বপ্নগুলো শেষ হয়ে যাচ্ছে, দুদিন পর জীবনটাও শেষ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এই জন্যই তো অপেক্ষায় ছিলাম। প্রথমে ছাগল আর এখন মুরগি। আরে বোন, ওরা তো নিরীহ প্রাণী, ওদেরকে তো ছেড়ে দে। বাবার বিয়ে তোমরা ঠিকই শুনেছো, আমার নাও ঠেলা। আর কি কি দেখার বাকি আছে? আমার মা আমার বাবাকে প্রায় 3 বছর আগে ছেড়ে চলে গেছে। বাবাকে বলেছে আমাদের সংসারের হাল ধরার জন্য আর আমাকে দেখাশোনার জন্য, বাবা তুমি একটা বিয়ে করো, কিন্তু বাবা রাজি হয়নি। আবার আমার কথা তো ফেলতেও পারে না, বাবা শেষমেশ বিয়েতে রাজি হয়ে গেছে। তোর বাবার জন্য ছেড়ে গেছে না, তোকেই দেখে ছেড়ে চলে গেছে। ব্যাস, এদেরকে আর সহ্য করার ক্ষমতা আমার নেই। যদি ভিডিওটা ভালো লাগে বেশি বেশি করে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর নিজের বন্ধু বান্ধবী, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।